হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হোসেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন যাবত আমার এই চ্যানেলে ভিডিও করা হয় না, তো আজকে স্পেশালি একটা ভিডিও নিয়ে আসছি। আজকে কোনো টিভি রিভিউ দেখাবো না, আজকে দেখাবো কিভাবে আমরা টিভি চ্যানেলগুলোতে এবং আপনার স্মার্টফোনে আপনার ফ্রিলি এবারে 2026 ওয়ার্ল্ড কাপ ফ্রিতে দেখতে পারবেন। কোনো ধরনের সাবস্ক্রিপশন কিনা লাগবে না, কিছু করা লাগবে না। সো এর জন্য আপনাকে কি করতে হবে, একটি অ্যাপ শুধু ইনস্টল করতে হবে। আর এই অ্যাপসটি ইনস্টল করে একটি শুধু কোড বসিয়ে দেবেন, আর এই কোডের মাধ্যমে আপনি এবারে ওয়ার্ল্ড কাপের সকল ধরনের ম্যাচ এবং কি ফাইনাল ম্যাচ পর্যন্ত ফ্রিতে দেখতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমার সাথে থাকতে হবে এবং আমি কিভাবে সেই অ্যাপসটা আপনার টিভিতে, অবশ্যই এটা শুধু কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের টিভির ক্ষেত্রে না, আপনি যে কোনো ব্র্যান্ডের টিভিতে আপনি এই অ্যাপসটা ইনস্টল করতে পারবেন এবং খেলাটা সম্পূর্ণ ফ্রিলি ভাবে দেখতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু আপনার হাতের যে স্মার্টফোনটি হাতে রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাপসটি ইনস্টল করে বাসায় বসে বা গাড়িতে বসে যে কোনো জায়গায় আপনি ফ্রিতে খেলা দেখতে পারবেন। তো আমার সাথে থাকুন, আমি কিভাবে এই টিভিতে ইনস্টল করতেছি এবং কিভাবে এটার ওয়ার্ল্ড কাপের খেলাটা আপনি দেখতে পারবেন। প্রথমে আমরা হচ্ছে টিভির অ্যাপসে চলে যাব, যেহেতু এটা আমি স্যামসাং এর একটা টিভিতে ইনস্টল করতে যাচ্ছি। সো প্রথমে হচ্ছে আপনি অ্যাপস অপশনটাতে চলে যাবেন, এখানে গিয়ে দেন হচ্ছে আপনি হচ্ছে সার্চ বাটনটাতে চলে যাবেন। এখানে দেখেন স্যামসাং এর যে সার্চ বাটনটা আছে, আচ্ছা অলরেডি আমি এখানে একটু সার্চ করে রেখেছিলাম। অ্যাপসটা মূলত নাম হচ্ছে M3U। আচ্ছা অলরেডি M3 লেখা আছে, সো পরে হচ্ছে আপনি ইউটা দিয়ে দিবেন। আচ্ছা M3U IPT এই হচ্ছে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন আপনার যে কোনো টিভিতে। আপনি যখন এটা ইনস্টল করে নেবেন, এই যে দেখেন এখানে ইনস্টল অপশনটা চলে আসছে, আমি এখানে ইনস্টল দিয়ে দিচ্ছি। এটা খুবই শীঘ্র হচ্ছে ইনস্টল হয়ে নেবে। এই যে দেখেন অলরেডি কিন্তু ও 100% নিয়ে নিয়েছে। আচ্ছা ও অলরেডি ওপেন হয়ে গেছে, এই যে এখানে ওপেন অপশনটা চলে আসছে, যে আমি ওপেন করে দিলাম। দেন হচ্ছে এখানে আসছে অ্যাড প্লেলিস্ট, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে হচ্ছে লোডিং নিচ্ছে, এই যে চলে আসছে। দেখেন সবার উপরে একটা লেখা চলে আসছে M3U প্লেলিস্ট ফ্রম ইউআরএল। যে ইউআরএল যে কোডটা আছে ওটা বসা দেবেন। দেন হচ্ছে আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে HTTPS এর একটা ইউআরএল কোড চেয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যে কোডটা আছে এই কোডটা বসিয়ে দিবেন। সো কোডটা হচ্ছে যে কোডটা আমি বসাচ্ছি এটা আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারবেন। আর আমি তো অবশ্যই ভিডিওতে এখন আপনাদেরকে লিখে দেখাচ্ছি। সো প্রথমে হচ্ছে HTTP, প্রথমে হচ্ছে HTTPS, তো হচ্ছে আপনি পরে দিবেন হচ্ছে P, তারপর হচ্ছে S। অবশ্যই ইউআরএল কোডটা আমি যেটা দিচ্ছি যেভাবে আছে ওইভাবেই কিন্তু লিখতে হবে। হ্যাঁ, ছোট বড় এখানে ছোট বড় অপশন কিছু আছে, আপনার ওইভাবেই কিন্তু ওটা বসাতে হবে। এই যে এখানে আমি লিখে দিয়েছি HTTPS, পরে হচ্ছে আপনার ডট হবে, দেন হচ্ছে ডাবল স্ল্যাশ দিবেন, আপনি দুইটা ডাবল স্ল্যাশ বসাবেন, তারপরে হচ্ছে IS। সো এগুলো সব ছোট হাতের আছে কিন্তু এখানে, আর এগুলো সব ছোট হাতে করে দিবেন। পরে হচ্ছে IS, পরে হচ্ছে আবার ডট, পরে হচ্ছে GD, এগুলো সব ছোট হাতের হবে, G, তারপর হচ্ছে কোথায় এই যে GD, দেন হচ্ছে আবার স্ল্যাশ, হ্যাঁ পরে হচ্ছে স্ল্যাশ, দেন আপনি পরে হচ্ছে বসাবেন হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে কিউ, এটা হবে বড় হাতের। হ্যাঁ কিউটা হবে বড় হাতের, তো আমরা এটা বড় হাতের দিচ্ছি এখন। কিউটা হচ্ছে বড় হাতের কিউ, পরে হচ্ছে আবার ইউ হবে, ইউটা হচ্ছে সরি, হ্যাঁ M3Q, পরে হচ্ছে ইউ, এই যে ইউটা বসায় দিলাম আমরা। দেন হচ্ছে আবার বড় হাতের S হবে, তো আমরা বড় হাতের S দিচ্ছি। তারপর হচ্ছে 1 হবে, দেন হচ্ছে জি বসবে, ওই যে কর্নারে জি দিয়ে দিলাম। পরে হচ্ছে আবার ডট, পরে হচ্ছে M, পরে হচ্ছে 3, দেন হচ্ছে ইউ। এই যে ইউআরএল কোডটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এখন আর কিছু করা লাগবে না। আপনি সোজা উপরে চলে যাবেন, ইউআরএল কোডটা আপনি অবশ্যই চেক করে নেবেন। ইউআরএল কোডটা
আমরা যে ডিসক্রিপশন বোর্ডে যে ইউআরএল কোডটা দিচ্ছি ওটার সাথে আপনি ভালো মতো মিলিয়ে নেবেন। দেন হচ্ছে এই তীর চিহ্ন, যে ডানের যে তীর চিহ্নটা আছে ওটাতে আপনি ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমার কিন্তু ডাউনলোড প্রসেস হচ্ছে। এই যে দেখেন অলরেডি প্রায় ওয়ার্ল্ডের যতগুলো চ্যানেল আছে, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, ওয়ার্ল্ডের যতগুলো চ্যানেল আছে, যে যতগুলো স্পোর্টস মোড আছে বা স্পোর্টস চ্যানেলগুলো আছে সবগুলো কিন্তু এটাতে ইনস্টল হয়ে যাবে। তো অলরেডি দেখেন এখানে প্রায় 1,70,000 মজুদ 27,145টা চ্যানেল কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে। আর এই যে এই পাশের যে চ্যানেলটা দেখছেন, যে এটা 55, এটা হচ্ছে মুভি চ্যানেল। এটাতে হচ্ছে আপনি সব ধরনের মুভি যে চ্যানেলগুলো হয় এগুলো দেখতে পাবেন। আমার এটাতে ইনস্টল হচ্ছে অলরেডি, একটু লোডিং নিচ্ছে, যেহেতু এতগুলো অ্যাপস আপনি এই টিভিটাতে ইনস্টল করতেছেন। এটা হচ্ছে আপনার ডাউনলোড হচ্ছে। তো 27,145টা হচ্ছে, হয়তো আরও কিছু অ্যাপসও ইনস্টল নিবে, সো এর জন্য একটু লোড নিচ্ছে। সো যারা ব্যাচেলার আছেন তাদের জন্য সব থেকে বেনিফিটেড একটা অপশন, ব্যাচেলার যারা থাকেন বা সময় পান না সাবস্ক্রিপশন করার ক্ষেত্রে, সো তারা এই থার্ড পার্টির অ্যাপসটা ইনস্টল করে। এটা থার্ড পার্টির অ্যাপস আপনি ইনস্টল করে দেবেন, কিন্তু এটা লং টাইম চলার মতো একটা অ্যাপস। এখন পর্যন্ত এটা তো প্রবলেম হয়। দেখেন অলরেডি 27,206টা, 145টা ছিল, 27,206টা অ্যাপস কিন্তু এখানে ইনস্টল নিয়ে নিয়েছে। তো তারা ডেফিনেটলি বাসে বা যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ফোনেও ইনস্টল করে এই অ্যাপসটাতে খেলা দেখতে পারবেন। এই যে আমার কিন্তু অলরেডি অ্যাপসটা হয়ে গেছে। এই যে দেখেন, তখন ডাউনলোড হওয়ার পরে কিন্তু এই সিনারিটা চলে আসবে। দেন আপনি এই অপশনটা অন করে দেবেন, ডাউনলোড প্লেলিস্ট অন ইচ স্টার্ট। এইটাতে যখন আপনি অন করে দিবেন আপনার টিভিতে, অন করে দেওয়ার পর আর কিছু করা লাগবে না, আপনি ব্যাকে চলে যাবেন। এরপর হচ্ছে এক স্টেপ করে আপনি আস্তে আস্তে ব্যাকে যাওয়া শুরু করবেন। ফার্স্ট স্টেপ, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, অ্যান্ড এটা হচ্ছে 5বার যখন আপনি ব্যাকে চলে যাবেন, ওটা ও অটোমেটিক ডাউনলোড চ্যানেলটা নিয়ে নেবে। এই যে দেখেন আমার এখানে অলরেডি লোডিং হচ্ছে চ্যানেলটা। যেহেতু আমি বাংলাদেশে দেখছি, তো প্রথমে বিটিভি চলে আসছে। যেহেতু আমি বাংলাদেশ থেকে এটাকে ওপেন করতেছি, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত দেখে চাইলে এটা ইনস্টল করতে পারবেন। আর আপনার ডান পাশে যখন আপনি ক্লিক করবেন তখন এই চ্যানেলটা চলে আসবে। রিমোটের ডান পাশে যখন আপনি বাম পাশে ক্লিক করবেন খেলাটা চলে আসবে। এই দেখেন প্রচুর অ্যাপস আছে। এখন যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপে টপি স্পোর্টস বা বাইরের কিছু কিছু অ্যাপস আছে টিভিতে দেখাচ্ছি, আপনার এখানে এই যে এখানে সার্চ অপশনটা আছে, আপনি যখন এখানে সার্চ অপশনটাতে ক্লিক করবেন, আমি আরেকটু দেখা দিচ্ছি আপনাকে। এই যে সো আপনি চাইলে টি স্পোর্টস এর খেলাটাও দেখতে পারবেন এখানে, এবং পাশাপাশি আমি এইখানে দেখেন লাইভ স্পোর্টস ওয়ান ফিফা ওয়ার্ল্ড কাপের একটা চ্যানেল আছে। আপনি এই চ্যানেলগুলোতেও চাইলে আপনার পছন্দ মতো খেলাটা দেখে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।